আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা চলে আসছি বারুইপাড়া, আশুলিয়া, সাভার, ঢাকা। এখানে আমার এক মামা আপনার কিছু দেশি মুরগি পালন করে, আপনাদেরকে সেই বিষয়ে একটু জানানোর চেষ্টা করব। আমরা সর্বপ্রথম একটু মামার সাথে একটু পরিচয় হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা মামা, আমরা একটু চলে আসলাম আপনার শখের একটু যে ছোট্ট একটু খামার করার চেষ্টা করছেন, সেই খামারটা একটু দেখার জন্য আর কি। যাক আলহামদুলিল্লাহ আপনারা আসছেন। আমি আসলে অ্যাকচুয়ালি এই জায়গার মধ্যে ছোটখাটো ভাবেই শুরু করছি, কিন্তু এখানে যাই আছে আমার মুরগিগুলো সবই সম্পূর্ণ সুস্থ আছে। কারণ আমি সব সময় মুরগিরে দেশি খাবার, দেশি প্রাকৃতিক খাবার দিয়ে মুরগিগুলোর আমি লালন পালন করি, যার কারণে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা মুরগি সম্পূর্ণ সুস্থ আছে। আচ্ছা, আপনি আপাতত কতগুলো মুরগি আপনার আছে আপনার এই খামারে? এখন তো কিছু মুরগি বাইরে গেছে, তারপরও 50-60 পিস আছে। আচ্ছা, এগুলো তো মানে আমরা তো দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই তো দেশি মনে হচ্ছে। সবই দেশি, শুধু 5টা আছে যে ফাই মুরগি। আচ্ছা, একটু শখ করে আর কি 5টা আনছিলাম, বাস এই যে 5টাই আছে, আর বাকি সবই দেশি। আমরা এই যে এদিকে দেখতে পাচ্ছি আপনি নেট দিয়ে চতুর্দিকে আটকে দিয়েছেন, এটা কি আপনার মানে দিনে আপনার সারাক্ষণ এই নেটের ভিতরে থাকে? হ্যাঁ, দিনের বেলা সবসময় নেটের ভিতরে থাকে, কারণ মুরগি তো একটু খোলামেলা পরিবেশ পছন্দ করে, যার কারণে সবসময় ঘরের ভিতরে রাখা মুরগির জন্য শরীর স্বাস্থ্যের জন্য ভালো হয় না। বাইরের প্রাকৃতিক আলো বাতাসের থেকে মুরগির শরীরটা ভালো থাকে। প্লাস আবার মনে করেন যে বাইরে যে দেশি মুরগি কিন্তু মাটি খেতেও পছন্দ করে। মাটি? হ্যাঁ, মাটিও খায় দেশি মুরগি। আচ্ছা, তারপরে মনে করেন যে রাত্রের বেলা আমি এই যে আমার এই জায়গা দিয়া সুন্দরভাবে ছোটখাটো একটা দরজা করছি, এদিক দিয়ে খুলে দিলে রাত্রেবেলা সুন্দরভাবে ঘরে চলে যায়, আবার সকালবেলা ছাইড়া দিলে বাইরে চলে আসে। আমরা এই যে দেখতে পাচ্ছি যেটা এইটাই আপনার মুরগি মানে রাত্রে রাখার যে ঘরটা, এটাই না? হ্যাঁ এটাই। আর এটাই ছোটখাটো ভাবে আমি করছি। আর দিনের বেলা এই নেটের ভিতরে থাকে? দিনের বেলায় নেটের ভিতরে, উপরেও জাল দেওয়ার উদ্দেশ্য হলো দেশি মুরগি তো অনেক উড়াল দেয়। হ্যাঁ, আমরা উড়াল দিয়ে চলে যায় বাইরে। তারপরও কয়েকটা গেছে, কিছু মুরগি বাইরেও আছে। মানে নেটটা দেওয়ারই হয়েছে মানে মুরগিটা যেন বাইরে না যেতে পারে। হ্যাঁ, বাইরে যাতে মুরগি যাইতে না পারে। আমরা এখানে বেশ কিছু বাচ্চাও আমরা দেখতে পাচ্ছি। এগুলো বাচ্চাগুলোর বয়স কেমন হয়েছে? এই ছোট বাচ্চাগুলোর বয়স হইতেছে বর্তমানে 2 মাসের কাছাকাছি। 2 মাসের কাছাকাছি? হ্যাঁ। আচ্ছা, আপনি এই মুরগিগুলো থেকে কি আপনি এখন ডিম পাচ্ছেন কেমন? ডিম পাড়া তো শেষ হয়েছে, এই যে খাঁচাগুলোর মাঝে যখন ডিম পাড়ার প্রয়োজন হয় এখানে ডিম পাড়ে। মোটামুটি এখন আপাতত 8-10টা করে ডিম পাইতেছি, মানে প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন 8-10টা করে এখন পাইতেছি আর কি ডিম। তারপর ডিম তো যে কিছু পাড়া বন্ধ হয়েছে, কিছু ওমের মাঝে ডিম নিয়ে বসাতে আছে। বাচ্চা মানে ফুটে বসাইছেন? হ্যাঁ হ্যাঁ, কিছু বাচ্চা ফুটছে। আমি আচ্ছা, তো যে আমার মুরগি দিয়ে বাচ্চা ফুটাই। হ্যাঁ, আপনার এখান থেকে কি আপনি মুরগি মানে বিক্রি করে থাকেন নাকি না নিজেদের চাহিদার জন্য খাবারের? না, এত মুরগি তো নিজেদের চাহিদার জন্য না, এখানে নিজেদের পারিবারিক চাহিদাও আমরা মিটাই, এবং প্লাস দেখা গেছে কি বাইরে যারা চায় তাদের কাছেও মুরগি বিক্রি করতে পারি। তা আলহামদুলিল্লাহ এই আমার এই ছোট্ট এই খামার থেকেই প্রতি মাসে মোটামুটি 8-10 হাজার টাকার ডিম আর মুরগি আমি বিক্রি করতে পারি, কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার মুরগি কি ধরনের খাবার দিচ্ছেন আপনি? আমি সকালবেলা চাউল দিই খাওয়ার জন্য, আর দুপুরবেলা শুধু ঘাস দিই। ঘাস? হ্যাঁ। আচ্ছা, এই যে ক্ষেতের মধ্যে যে ঘাসগুলা পাওয়া যায়, শাকসবজি পাওয়া যায়, এগুলার কাইটা কুচি কুচি করে দিলেই মুরগি সুন্দরভাবে, দেশি মুরগি ঘাসটা খুব পছন্দ করে। যেহেতু আমার ঘাস এখন শেষ হয়ে গেছে দেখে আমি দেখাইতে পারি নাই, দেশি মুরগি ঘাসটা খুব পছন্দ করে। আচ্ছা, চাউলটা কি আপনার যেটা বললেন এটা কি আপনার
চাউল খাবে কি আপনার এই আসলে পোষায় না? এটা কি চাউল কিনে চাউল আপনার যে কম দামে যে চাউলগুলা বাজারে পাওয়া যায়, আচ্ছা ওই চাউল টানি না হয় ধান নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, মানে একটু ওই যে বাজারে যেটা মানে কম দামে কম চাউলটা দামে যে চাউলটা, ওইটাও দেওয়া যায় আর আপনার ধানও দেওয়া যায়। দুই টাইমে যে পরিমাণের ধান খায় ওই পরিমাণের দুপুর বেলায় এই ঘাসটা দিই, সুন্দরভাবে ঘাসটা খায়। আচ্ছা আচ্ছা, তা আপনার মানে এই আপনার ভিতরে কিছু বাচ্চা মনে হয় আছে, আমরা একটু দেখি তাহলে। আমরা এখানেও কিছু মুরগির বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। একটি জিনিস দেখে ভালো লাগলো, আপনাদেরও হয়তো কিছুটা ভালো লাগতে পারে প্রিয় দর্শক। এখানে যে মানে মুরগির ঘর যেটা বানানো হয়েছে মাটি থেকে বেশ কিছুটা উপরে নেট দিয়ে আর কি খুব করে ঘরগুলো বানানো হয়েছে। এখানে বিভিন্ন সাইজের যে বাচ্চাগুলা এক একে খুবই মানে রাখতে পারবে আর কি। আচ্ছা মামা, আপনার এখানে এই যে আমরা এখানেও দেখতে পাচ্ছি দুটা মুরগি আছে, এগুলো কি কুচো পড়ছে? হ্যাঁ, কুচো পড়ছে এগুলো। আচ্ছা, এই ঘরটা আবার নেট দিয়ে বেড়া দেওয়া কেন এখানে? এই ঘরটা ছোট করে আলাদাভাবে রাখার উদ্দেশ্য এটাই, আমার কোনো মুরগি অসুস্থ হলে আমি ডাইরেক্ট এই ঘরে নিয়ে আসি। আচ্ছা, এই ঘরে এনে এদেরকে ট্রিটমেন্ট দিই, ট্রিটমেন্ট দেওয়ার পরে মুরগি সুস্থ হওয়ার পরে বাকি সব মুরগির সাথে ছাড়ি। আচ্ছা, মানে এই অসুস্থ কোনো মুরগি যদি কখনো হয় তাহলে আপনি এই ঘরটা এই ঘরের ভিতরে সেপারেট ভাবে আটকায় রাখি এই মুরগি। আচ্ছা, মানে আমরা বলতে পারি মুরগির মেডিকেল এটা। হ্যাঁ, মেডিকেল, ছোটখাটো মুরগির এটা মেডিকেল আর কি, মানে যাতে অন্য আপনার রোগটা যেন অন্যান্য মুরগির সাথে মানে না হয় আর কি। জি আচ্ছা, না এটা অবশ্য ভালো একটা। আচ্ছা মামা, আমরা হাঁসগুলো দেখতে পাচ্ছি, হাঁসগুলো কি আপনার? জি, এই যে এই আচ্ছা, কতগুলো হাঁস পালেন এখন এখানে? এখন তো অল্প কিছু আছে, এখানে 18 পিসের মতো আছে। আচ্ছা, এগুলো তো এখনো মনে হয় ডিম দেয়নি এখনো? না, এদের বয়স এখনো আপনার 3 মাস বয়স। 3 মাস। কতদিন হইলে আপনার হাঁসগুলো ডিম দিবে? এগুলো মোটামুটি 5 মাস ডিম দিবে আশা করি। 5 মাস, আর 2 মাস গেলে ডিমে পাড়ার উপযোগী হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ডিম পাড়া। আপনার এই হাঁসগুলোকে আপনি পিস হিসেবে কিনে নিয়ে আসছিলেন নাকি? হ্যাঁ, আমি পিস হিসাবে আনছিলাম, ছোট ছোট পিস আনছিলাম। আমি আজকে মোটামুটি 2 মাস ধরে এডিরে পাইলা এতটুকু বড় করছি। আর এই হাঁসের মনে করেন যে চাউলটাই আমি ওই যে মুরগিরে খাওয়াই, জি, ওই চাউল দিয়ে ভাত বানায়া, আর এই যে ক্ষেতের থেকে মনে করেন যে আপনারা যে শাকসবজি নিয়ে এসে কুচি কুচি করে দিয়ে ওই শাকসবজি সিদ্ধ করে দিয়া তারপরে হাঁসের খাওয়াই। আচ্ছা, প্রিয় দর্শক, আপনাদেরকে ছোট্ট একটি খামার দেখানোর চেষ্টা করলাম। খামার করলে জানি না কতটুকু ঠিক হবে, একদম পারিবারিকভাবে হাঁস মুরগিগুলো পালন করে থাকে, আপনাদেরকে সেই বিষয়ে একটু জানানোর চেষ্টা করলাম। মামা, ঠিক আছে, আপনার নিজ উদ্যোগে যে আপনি একটু খামারটি গড়ে তুলছেন, আপনার খামারটি দেখে আমাদের অত্যন্ত ভালো লাগলো। আপনি আপনার এই খামারটা দেখে যদি কেউ খামার করতে চায় তাদের জন্য আপনার কিছু বলার আছে? আমি এতটুকু বলতে পারি যে আমাদের পুরো বাংলাদেশের ভিতরে যে মা বোনেরা আছে তারা যদি কমার বেশ করে কিছু যদি হাঁস মুরগি যদি লালন পালন করে, কারণ দেশি মুরগির সহজে রোগ হয় না, তারপরে মনে করেন যে খরচ খাওয়ার দিকে অনেক কম দেশি মুরগির, নিজেদের খাওয়ার পারিবারিক চাহিদাটা মিটে এবং মনে করেন যে মানুষ ইচ্ছে করলে বেচা কিনা করে নিজেদের আর্থিক কিছু উপার্জন করতে পারে। বেশি না, 10টা মুরগি দিয়েও যদি শুরু করে তাহলে মনে করেন 10টা মুরগির থেকে সে মোটামুটি ভালো কিছু বেনিফিটের আশা করা যায় দেশি মুরগির থেকে। তাই বলি যে সবাই যাতে একটু চেষ্টা করে দেশি মুরগি হাঁস মুরগি লালন পালন করার জন্য। আপনার এগুলা তো মানে পালতে গেলে তো ওইরকম খুব বেশি তো মানে কষ্ট মনে হয় না? না, আচ্ছা, কোনো কষ্ট নাই, এদের পিছনে লাগিয়ে থাকতেই হয় না। ঠিক আছে, মা বোনেরা মনে হয় যে বাসা বাড়িতে কাজ কাম করার পাশাপাশি সুন্দরভাবে দেশি হাঁস মুরগি লালন পালন করতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে মামা, ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনি এসেছেন এখানে কষ্ট করে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।